নমস্কার বন্ধুরা, আজকে তোমরা যারা যারা পিএসসি মিসলেনিয়াসের এক্সাম দিয়ে আসছো, পিলি এক্সাম, ঠিক আছে? তো কোশ্চেন্স অ্যানালাইসিস করা হলো এবং কোশ্চেন্স অ্যানালাইসিস পর একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে আজকে নিয়ে আসছি। তো আমি আশা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অর্থাৎ আমি যে অ্যানালাইসিসগুলো করব, যে পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যদি আমার সাথে একমত হয়ে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি একমত নাও হয়ে থাকো তাও কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কোন কারণবশত তুমি একমত হতে পারলে না, ঠিক আছে? তো প্রথমত কাট অফ প্রকাশ করার আগে আমি তোমাদের এখানে কিছু কথা বলবো, সেটা হচ্ছে কোশ্চেন্স পেপার অ্যানালাইসিস করতে লাগবে। তোমরা প্রত্যেকে জানো 75টি তোমাদের জিকে জিএস কোশ্চেন্স ছিল এবং 25টি অ্যারিথমেটিক ম্যাথ থেকে কোশ্চেন্স এসেছে। তো কোন সাবজেক্ট থেকে কতগুলি করে কোশ্চেন এসেছে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। হিস্টোরি থেকে 19টি কোশ্চেন, জিওগ্রাফি থেকে 18টি কোশ্চেন, সায়েন্সের থেকে 10টি কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 1টি, স্ট্র্যাটেজি থেকে 20টি এবং ইন্ডিয়ান পলিটি কিংবা ইকোনমিক থেকে 60টি কোশ্চেন। দেখো একটা জিনিস লক্ষ্য করো, হিস্টোরি, জিওগ্রাফি এবং স্ট্র্যাটেজিকে থেকে 50% বা তার বেশি কোশ্চেন কিন্তু এই তিনটি সাবজেক্ট থেকে এসেছে, সেটা হচ্ছে হিস্টোরি, জিওগ্রাফি এবং স্ট্র্যাটেজিকে, ঠিক আছে? নেক্সট, তারপরে যেটা করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, ঠিক আছে? ম্যাথ থেকে তোমাদের টোটাল 25 কোশ্চেন্স এসেছে। সিম্পল ইন্টারেস্ট থেকে 1টি কোশ্চেন, ক্যালেন্ডার থেকে 1টি, রেশিও প্রপোর্শন থেকে 3টি, সিম্পলিফিকেশন থেকে 3টি, টাইম ওয়ার্ক থেকে 2টি, ক্লক থেকে 1টি, নাম্বার সিস্টেম থেকে 5টি, পার্টনারশিপ থেকে 3টি, প্রফিট লস থেকে 2টি, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 2টি, এইচসিএফ অ্যান্ড এলসিএম থেকে 2টি, টোটাল 25 কোশ্চেন, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে কতগুলো ইজি কোশ্চেন ছিল, কতগুলো হার্ড কোশ্চেন ছিল। তো কোশ্চেন অ্যানালাইসিস করে কোশ্চেন দেখলাম, প্রত্যেকটা কোশ্চেন দেখার পর যেটা আমার মনে হলো যে প্রথমত জিকের ক্ষেত্রে যদি আমি একটু ভালো করে তোমাদের বলি, তো 75টি কোশ্চেন, এই 75টা কোশ্চেন মধ্যে 60% এমন কোশ্চেন ছিল যে হ্যাঁ সেগুলো ইজি কোশ্চেন এবং তোমাদের একটু পারা উচিত। মানে 75 60% যদি বের করো তাহলে হবে হচ্ছে 45। আমি অনুমান করছি 45টি কোশ্চেন, অর্থাৎ 40 থেকে 50 মধ্যে যারা মোটামুটি ভালো, মোটামুটি থেকে একটু হাই লেভেলে যারা মোটামুটি প্রিপারেশন করে আসছো, এমন নয় যে আজকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ আমি সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে আমি পড়াশোনা শুরু করলাম, এমন নয়। যারা বিগত 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর ধরে পড়াশোনা করে আসছো, আমি এক্সপেক্ট করি বা আমি আশা করছি অনায়াসে তোমরা 75টি যে জিকে কোশ্চেন আছে তার মধ্যে 40 থেকে 50 মধ্যে তোমরা স্কোর রাখতে পারবে, ঠিক আছে? এর চেয়ে অনেকে আরো বেশি নম্বর পাবে। অনেকে এরকম থাকবে যে প্রায় 55 থেকে 60, 50 থেকে 55 এর অ্যারাউন্ডে ঘোরাফেরা করবে, আমি এভারেজ ধরছি, ঠিক আছে? কাট অফটা একদম লোয়েস্ট কাট অফ থেকেই উঠবে। তো আমি ধরছি 40 থেকে 50 মধ্যে তোমাদের এটা ইজি, তোমাদের পারা উচিত। এখন যদি ম্যাথামেটিক্স এর কথা বলি তো একইভাবে 25টা কোশ্চেন, আনুমানিক 15টা কোশ্চেন এক্সপেক্টেড ইজি ছিল এবং কিছু কিছু কোশ্চেন ছিল মডারেট টু হার্ড লেভেল, ঠিক আছে? বা ইজি টু মডারেট লেভেল কোশ্চেন। আমি 15টা কোশ্চেন ধরছি, ঠিক আছে? এবার তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করব। যদি কোশ্চেন অ্যানালাইসিস করি তার আগে তোমাদের বলছি, আমি এর আগে এভারেজ ধরে নিলাম 75-45 এবং এখানে ম্যাথের 15, ঠিক আছে? তার টোটাল হয়ে যাচ্ছে 60। প্রতিটি কোশ্চেন্সের জন্য 2 নম্বর রয়েছে, তাহলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 120। কত? আউট অফ 200, 200-র মধ্যে এভারেজ 120। এটা আমি টেন্টেটিভ একটা এভারেজ হিসাবে তোমাদের গড় তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? এখন যত ভ্যাকান্সি থাকবে, যত গুণ পরীক্ষার থেকে ফাইনাল এক্সামের জন্য ডাকবে, যত সংখ্যাটা বেশি হবে কাট অফ তুলনামূলকভাবে কম যাবে। এখন ভ্যাকান্সি যদি 300 হয় তাহলে সেই হিসাবে কাট অফ যাবে, 300 তুলনায় যদি 700 ভ্যাকান্সি যায় তা সেই হিসাবে তুলনায় কাট অফটা অনেকটা কম যাবে, তাই তো? চলো, কোশ্চেন্স অ্যানালাইসিস করে যেটা দেখা গেল, তোমাদের একটা কথা বলে রাখছি, তোমাদের নেগেটিভ মার্কিং যেটা হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর বাদ যাবে, ঠিক আছে? প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর বাদ যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে যারা কোশ্চেন্স এক্সাম দিয়েছো, এবং এটার বাস্তব কথা যে হ্যাঁ কোশ্চেন্স সহজ ছিল কিন্তু এর মধ্যে বেশ কিছু কনফিউশন কোশ্চেন ছিল, ঠিক আছে? কনফিউশন কোশ্চেন অনেক সময় এটা লক্ষ্য করবা, যখন কোশ্চেন আমরা পেয়ে থাকি, যখন দেখি যে সোজা কোশ্চেন এসেছে, তো এটা আমার অনেক সময় আমরা ওভার কনফিডেন্স হয়ে পড়ি, ঠিক আছে? তো এটা আমার সবই কমন। অনেক ক্ষেত্রে ওভার কনফিডেন্স হয়ে পড়লে ভুল উত্তর হয়ে যায়, যে কোনো ভাবেই বাই মিস্টেক নির্দিষ্ট সময়ের মধ্যে ভুল হয়ে যায়, নেগেটিভ হবার সম্ভাবনা কিন্তু বেশি থাকে, ঠিক আছে? এটা কিন্তু হয়ে থাকে। যদি আজকে তোমাদের সাথে এরকম কোনো কিছু হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কিছু কিছু কোশ্চেন ছিল আমি দেখেছি ইজি কোশ্চেন, কিন্তু তৎক্ষণাৎ বা তাড়াতাড়ি করতে গেলে তাহলে কিন্তু তোমার সেক্ষেত্রে উত্তরটা ভুল হবার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। ভ্যাকান্সি কত অফিসিয়াল ভাবে যায়নি, তবে ভ্যাকান্সি যদি আনুমানিক 700-800 হয়ে থাকে তো এই 10 গুণ পার থেকে
যদি ফাইনাল এক্সামের জন্য শর্ট লিস্টেড করা হয় তাহলে সেই সংখ্যাটা হবে 7,000 থেকে 8,000। এখন ভ্যাকান্সি যদি 400 হয়ে থাকে সেক্ষেত্রে 4,000 থেকে 4,000-এর মতো প্রার্থীরা রাখবে, অর্থাৎ ভ্যাকান্সি যত বেশি হবে তত কাট অফটা কিন্তু তোমাদের একটু কিন্তু কমবে। এক্সাম্পল বললাম 400 শূন্যপদ আর এখানে যদি 700 শূন্যপদ, তো 10 গুণ প্রার্থীকে যদি এখানে ডাকা হয় 400 শূন্যপদের জন্য 4,000 জন প্রার্থীকে ডাকবে, 700 শূন্যপদের জন্য 7,000 জন প্রার্থীকে ডাকবে। তো কোন ক্ষেত্রে কাট অফটা কম যাবে? এই যদি এই 7,000 জনকে ডাকি সেক্ষেত্রে এর তুলনায় 4,000 তুলনায় কাট অফটা একটু হলেও কম যাবে, তাই তো? এবার দেখো 4 নাম্বার পয়েন্ট তোমাদের আলোচনা করছি। প্রশ্ন সহজ হয়েছে, সবাই করতে গিয়ে অনেক সময় নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে, এটা আমি মনে করি আজকের এক্সামে অনেকের ক্ষেত্রে সেটা হয়েছে, আমি মনে করি হয়ে থাকতে পারে বা একটা সম্ভাবনা রয়েছে। আমি আবারও বলছি, যদি তোমাদের কারোর সাথে এরকম হয়ে থাকে যে হ্যাঁ ইজি কোশ্চেন, কিন্তু কোশ্চেন্সটা যদি ভালো করে না দেখো, ভালো করে না পড়ো, অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদেরও ভুল হয়ে থাকে, ঠিক আছে? চলো কোশ্চেন 5 নম্বর টপিক 5। চলো নেক্সট পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে হিস্টোরি, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স থেকে অনেক প্রশ্ন এসেছে, সেটা তোমরা আজকে আশা করছি যারা এক্সাম দিয়েছো তারা ভালো বলতে পারবে। তো মনে করো যারা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর বা ডাব্লিউবিসিএস, ঠিক আছে, এই সমস্ত এক্সামের জন্য নিজেকে প্রস্তুতি করছো, তাদের ক্ষেত্রে কিন্তু যে আজকের যে এক্সাম পিএসসি মিসলেনিয়াস, আমি আশা করছি তাদের আজকে এক্সামটা কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে? চলো এবার কাট অফটা তোমাদের সাথে আলোচনা করব। কাট অফ যদি আমি আলোচনা করি তাহলে এখানে দুটো কাট অফ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 2019-এর এবং 2024-এর এক্সপেক্টেড। 2019-এর যে কাট অফ গিয়েছিল সেটা পার্সেন্টে অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছিল, সেটা পার্সেন্টে করেছে, আমি এখানে বিস্তৃত ভাবে তোমাদের সামনে নিয়ে আসছি। ইউআরদের গিয়েছিল 116.66, এসসিদের গিয়েছিল 100.66, এসটিদের 74, ওবিসি এদের 106 এবং ওবিসিবিদের 111.33, ঠিক আছে, আউট অফ 200 200 মধ্যে। তো এখানে তোমরা বাদিকে ডান দিকে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, আমি আবারও বলছি, সেটা হচ্ছে টেন্টেটিভ, যেটা আমার মনে হয়েছে ইউআরদের কাট অফ 130 প্লাস থাকবে, প্লাস মাইনাস 6 এখানে লিখেছি ঠিক, কিন্তু যেটা আমার মনে হচ্ছে ইউআরদের কাট অফ 130 প্লাস থাকবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ওবিসি বি, ইউআরদের প্রায় মানে ঘাড়ের পাশে নিঃশ্বাস নিতে থাকবে, খুব কম ডিস্টেন্স নাম্বার থাকবে, সেটা 4 থেকে 6-7 হতে পারে, মোটামুটি আমি যেটা মনে করছি 125-26 অ্যারাউন্ড হতে পারে, ঠিক আছে? তারপরে ওবিসিদের 120 প্লাস লিখেছি, এসসিদের 116 এবং এসটিদের 98 থেকে 104। দেখো এটা টেন্টেটিভ কাট অফ হতে পারে, এই যে ইউআর কাট অফ যেটা আমি 130 বলছি হতে পারে এর থেকে কমও যেতে পারে, 125-26 দিতে পারে, ওবিসি কাট অফ তার থেকেও কম দিতে পারে। তো এই যে একটা টেন্টেটিভ কাট অফ তোমাদের সামনে তুলে ধরছি, কিন্তু এই কাট অফটা দেখার পর অনেকেই বলবে যে না, হতে পারে যে দাদা এত কম কাট অফ যাবে না। আরেকটা কথা বলছি, কোশ্চেন দেখে অনেকের ক্ষেত্রে সহজ মনে হচ্ছে এবং আমি এটা স্বীকার করে নিয়েছি যে হ্যাঁ তোমাদের কোশ্চেন মোটামুটি ইজি লেভেলে এসেছে, কিন্তু অবশ্যই ভালো নম্বর অনেকেই পাবে, কিন্তু আবারও বলছি ভ্যাকান্সি এক্সপেক্টেড যদি 700-800 হয়ে থাকে, এর আশেপাশে হয়ে থাকে, ঠিক আছে, তো সেরূপ ক্ষেত্রে কিন্তু এক্সপেক্ট করা যায় এই অ্যারাউন্ড তোমাদের কাট অফ যেতে পারে, এক্সপেক্টেড এই অ্যারাউন্ড তোমাদের কাট অফ থাকতে পারে, ঠিক আছে? তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো, আমি দেখতে চাই তোমাদের মতামত কেমন, তোমরা কি ভাবছো যে এর থেকে আরো এক্সপেক্টেড বেশি কাট অফ যাবে, না এর এরকম যাবে, নাকি এর থেকে আরো কম যাবে? আমি চ্যানেলে কমিউনিটিতে একটা পোস্ট করেছি, ঠিক আছে, যে তোমাদের কে কটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারলে, আনুমানিক 800 জন প্রার্থীর মতো সেখানে ভোট পোল করেছে, আরো চাই সেখানে মোটামুটি 1500 থেকে 2000 প্রার্থী আরো সেখানে ভোট পোল করো, তোমরা অবশ্যই সেখানে ভোট পোল করবে। তো আমি আমার তরফ থেকে এই একটা টেন্টেটিভ বা এক্সপেক্টেড একটা কাট অফ তোমাদের সামনে তুলে ধরলাম, অবশ্যই তোমাদের ফিডব্যাক জানাবে। এতটুকুই বলে আজকে ভিডিওটি শেষ করছি, কিন্তু একটা কথা তোমাদের বলে রাখবো, নেক্সট তোমাদের যেটা এক্সাম রয়েছে সেটা হচ্ছে মেইন, সেটা হচ্ছে ফাইনাল এক্সাম, সেটার জন্য তোমাকে কিন্তু ফাইনাল ভাবে তৈরি থাকতে হবে, কারণ তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে সেটা হচ্ছে ফাইনাল যে তোমাদের এক্সাম হবে প্লাস তোমাদের যে ইন্টারভিউ হবে সেই দুটো নম্বর যোগ করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে? তো অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে সহকারে পড়াশোনা করো, যারা আজকে ভালো স্কোর করতে পেরেছে আমি এটা বিশ্বাস করি, আজকে যে তোমাদের এক্সাম হলো কোশ্চেন খুবই ভালো হচ্ছে, ঠিক আছে, কোশ্চেন ইজি টু মডারেট লেভেল হয়েছে, কিন্তু এই ইজির মধ্যেই কিছু কোশ্চেন কিন্তু লুকানো ছিল, যেখানে এমনও হয়ে থাকবে যদি ওভার কনফিডেন্স হয়ে পারো, কারণ কোশ্চেন দেখে আমাদের ভিতরে কিন্তু একটা মাইন্ড অনেকটা জিনিস কাজ করে, যখন দেখবে যে কোশ্চেন সোজা হয়েছে তখন
শরীর ভালো, সবই ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ওভার কনফিডেন্স হয়ে পড়লে কিন্তু হিতে তোমার বিপরীত হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা থেকে সাবধান হতে হয়। আর এই জিনিসটা থেকে কারা বেশি সাবধান হয়ে থাকে বা কারা এই ভুলটা খুব কম করে, যারা বেশি, যত বেশি পরিমাণে এক্সাম দিয়েছে, অর্থাৎ একটা প্রার্থী যত বেশি পরিমাণে এক্সাম দিবে, সে সেন্ট্রাল স্টেট যে কোনো এক্সামে যত বেশি তুমি এক্সামে বসবে, তত তোমার এক্সপিরিয়েন্স কিন্তু একটু বেশি হবে অন্যদের তুলনায় যে তোমার থেকে কম পরীক্ষা দিয়েছে এবার এক্সামে বসেছে। ঠিক আছে, তো আশা করছি যাদের এক্সাম ভালো হয়েছে এবং যারা স্যাটিসফ্যাকশন রয়েছে এবং যাদের নম্বর 140, 50, 60 এরকম নম্বর রয়েছে, তাদের প্রত্যেকে বলবো ঠিক আছে, তোমাদের জন্য বেস্ট অফ লাক। তো তোমরা ভালো করে পরবর্তী এক্সামের জন্য নিজে তৈরি করো। এক্সপেক্টেড টেন্টেটিভ কাট অফ একটা তোমাদের সামনে তুলে ধরলাম, নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরার চেষ্টা করবে। এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।